আপনারা অনেকে আছেন মনে করেন যে ইঞ্জিনিয়ারের কাছে সব ধরনের প্ল্যান হয়তো থাকে। এটা কিছু ইঞ্জিনিয়ার এটা করে থাকে বা করে যে কপি টু পেস্ট করে ফেলে। কিন্তু যারা মোটামুটি যারা ভালো লেভেলের কাজ করে, আপনারা মনে করেন কি কম্পিউটারে সব করাই থাকে, চাপ দিলে হয়তো বের হয়ে আসে। হ্যাঁ, ঠিক আছে, চাপ দিলে বের হয় সেটা শেষে। প্রিন্টে কমান্ড দিলে প্রিন্ট থেকে বের হয়ে আসে। কিন্তু এর পূর্বে যে কিভাবে একটি প্ল্যান রেডি করা হয় সেটা মানে যে কাজ যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট করে, মানে ছোট ছোট কাজগুলোর ক্ষেত্রে বড় কাজের বিষয় আলাদা। শেষটা আপনারা দেখেন যে ও আমাকে একটা একটা A4 কাগজ বা A3 কাগজ একটা প্রিন্ট ধরিয়ে দিয়েছে। কিন্তু এর পিছনের যে আরো আরো প্ল্যান থাকে, আরো মানে গবেষণা থাকে, এটা আসলে আপনাদের জানা নেই। এটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটি ফাইনাল প্ল্যান, জায়গার মাপ থেকে শুরু করে একটি প্ল্যান ফাইনালি কিভাবে তৈরি হয় সেটা আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। এখানে দেখছেন 26 ফিট বাই 63 ফিট, এর ডাইমেনশন হচ্ছে 4.25 শতক, অর্থাৎ 3.75 ডেসিমেল বাউন্ডারি করা আছে। অর্থাৎ 4 শতক জায়গায় বাউন্ডারি দেওয়ার পর এই ভিতর এই মাপটা আমরা পেয়েছি। এখন এই মাপটা নিয়ে আসার পর এটি একটা একতলা বিশিষ্ট ব্রিক ফাউন্ডেশনের বিল্ডিং হবে। এটির রিকোয়ারমেন্ট হচ্ছে 3টি বেডরুম, একটি কিচেন, একটি পেয়ার্স রুম, ডাইনিং রুম এবং একটি বাথরুম। এটি হচ্ছে ওনার ক্লায়েন্টের চাহিদা হচ্ছে পিছনে ফাঁকা রাখতে হবে যেন ভবিষ্যতে ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করা যায়, এবং সাথে এটাকে যদি কিছুটা বাদ দিয়ে ইউনিট করা যায় সেই হিসেবে পিছনটা বাদ রাখা হয়েছে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। পিছনে সমান সমান রাখতে গিয়ে আসলে হচ্ছিল না, পিছনে একটু জায়গা আমাকে নিতে হয়েছে। এখানে এভাবে ক্রিয়েট করে দেখেছি। এখানে মানে ডাইনিং স্পেস ক্রিয়েট করার পর পেয়ার্স রুম এবং কিচেনের জায়গা খুবই অল্প হয়ে যায়, এবং ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে পেয়ার্স রুমের সাথে বাথরুম থাকা যাবে না। এখানে একটি বাথরুম দিয়েছি, 3টি বেডরুম ক্রিয়েট করেছি, কিন্তু পেয়ার্স রুমের সাথে অ্যাটাচ বাথরুম এবং পেয়ার্স রুমটাও যথাযথভাবে হচ্ছে না। পরে এইভাবে দেখলাম যে একটি অ্যাটাচ বাথরুম, কমন বাথরুম, কিচেন, পেয়ার্স রুম, কিন্তু মাঝখান দিয়ে যেভাবে গলি পড়ে যায় এই গলিটি কোনো কাজেই আসে না। তারপরে আবার আরেকভাবে দেখলাম, এখানে পেয়ার্স রুম রাখলাম, বারান্দা, এখানে কিচেন, পাশাপাশি যদি দুটি বাথরুম দিয়ে দেই এবং এখানে দুটি বেডরুম, তাতে ডাইনিং হয় না। ডাইনিং এর একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, মানে নষ্ট হয়ে যায় জায়গা। তারপরে আবার আরেকভাবে দেখলাম, এখানে কমন বাথরুম দিলাম, বাথরুমটা এইদিকে দিলাম, কিচেন দিলাম, 3টি বেডরুম ক্রিয়েট করলাম, পেয়ার্স রুম রাখলাম, মেইন ডোর রাখলাম, সিঁড়ি রাখলাম, এখানে বারান্দা রাখলাম। কিন্তু এখানে অসুবিধাটা হলো ডাইনিং এর শেপটি সুন্দর হচ্ছে না। ডাইনিং কাম লিভিং যদি উনি করেন তখন এটি শেপ ঠিক থাকছে না। তারপর আবার এভাবে দেখলাম যে এভাবে করা যায় কিনা, পাশাপাশি 2টি বাথরুম দিয়ে পেয়ার্স রুম এখানে রেখে বারান্দা, 3টি বেডরুম, এটা হচ্ছে কিচেন করে, তখন এই যে জায়গাটুকু নষ্ট হয়ে যাচ্ছে এবং ডাইনিং এরও শেপ সুন্দর হয় না। ফাইনালি অনেক চেষ্টার পর এদিকে একটু জায়গা নেওয়ার পর 3টি বেডরুম করেছি। একটি বেডরুম ছোট হয়েছে, এখানে 2টি বেডরুম পাশাপাশি রেখে একটি বাথরুম করা হয়েছে। এটি হচ্ছে কিচেন, অ্যাটাচ বাথরুম, এখানে একটা ক্যাবিনেটও ক্রিয়েট করা হয়েছে, বারান্দা, পেয়ার্স রুম, প্লান্টারের জন্য সুন্দর একটি জায়গা আমি তৈরি করেছি। তারপর এখানে ডাবল ডোর, এখানে ল্যান্ডিং। অনেকে মানে সিঁড়ি থেকে দাঁড়িয়েই দরজা খুলতে চান, কিন্তু একটি ল্যান্ডিং এর প্রয়োজন আছে। এখানে দাঁড়ানোর একটু জায়গা রেখেছি আমি। এটি মোটামুটি 2 ফিট আছে। এখানে সিঁড়ি দিয়ে এসেই আগে দাঁড় হবেন, তারপরে মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করবেন। এখানে এই পাশটা হচ্ছে পূর্ব পাশ, আর এদিক থেকে হচ্ছে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা আছে। দিনের বেলা ইলেকট্রিসিটির প্রয়োজন নেই, এমনিতেই আলো চলে আসবে। এটা দক্ষিণ সাইড থেকেও আলোর ব্যবস্থা আছে। ফাইনাল লুকটি হচ্ছে এই দেখছেন, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ডাইনিং স্পেস এখানে ফুল ডাইমেনশন আছে, ওনার বাউন্ডারি করা আছে, তারপরে 1 ফিট ছেড়েছি, তার একটু বেশি ছাড়লে আরো ভালো হতো। তারপরে ওনার এক্সকিউজ, এই 1 নাম্বার বেডরুমটি ছোট হচ্ছে 10 ফিট বাই 8, 2 নাম্বার বেডরুমটি হচ্ছে 10 ফিট বাই 11 ফিট, এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে 3.5 ফিট বাই 8 ফিট। তারপর বারান্দা আছে, ক্যাবিনেট আছে, পেয়ার্স রুমের জানালা, স্লাইডিং উইন্ডো, স্লাইডিং ডোর, দুই রুম মিলে একটি বাথরুম করা আছে। এই বেডরুমটি 10 ফিট বাই 12 ফিট করা আছে। মোটামুটি সুন্দর একটি প্ল্যান শেষে এসেছে। এটি একবারে আসেনি, দেখুন যে কতগুলি কাজ করার পর এটি ফাইনাল এসেছে। আপনারা মনে করেন যে হয়তো এগুলো করাই থাকে বা কোনো একটা শর্টকাট ওয়ে আছে যে এক চাপ কম্পিউটারে বা ল্যাপটপে এক চাপ দিলেই হয়তো বের হয়ে আসে, এটি আসলে ভুল ধারণা। দেখুন যে জায়গার মাপ থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 নম্বরে এসে আমার কিন্তু ফাইনাল হয়েছে। ক্লায়েন্ট এটা অ্যাপ্রুভ করেছে, এটা ফাইনাল কাজ করতে হবে, এর উপর আরো কাজ আছে। যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশন, আমাকে ব্রিকের লেআউট তৈরি করতে হবে, এইভাবে কোথায় কিভাবে কতটুকু ফাউন্ডেশন হবে, এটা তারপর ছাদ কিভাবে হবে, আর ফাউন্ডেশনের যে সেকশন এগুলো দেখাতে হবে, এগুলো আরো কাজ আছে। মোট কথা একটি কাজ
এসে অনেক গবেষণা করে করতে হয়। তারপরেও আপনারা মানে ইঞ্জিনিয়ারের যথাযথ মূল্যায়ন করতে চান না, এটি খুব দুঃখের। ভালো কাজ করতে হলে একটা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টকে অনেক পরিশ্রম করতে হবে। এই ছোট কাজের জন্যই বড় কাজের হিসাব আলাদা। এই হচ্ছে ফাইনাল লুক। আর আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে কোনো পরামর্শের জন্য আমাকে ফোন দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করবেন।